এখন কিন্তু নারী পুরুষ সবাই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে থাকে। কোন কোন ট্রিটমেন্টগুলো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের আওতায় পড়ে থাকে? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি যে মানে শুধু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এটা কিন্তু না, ক্লিনিক্যাল একটা ডার্মাটোলজিক্যাল কোনো কন্ডিশন থেকেই কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা দরকার হয়। শুধুমাত্র যদি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলেন যে এটার সাথে কানেক্টেড না, তাহলে আমি বলবো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে বোটক্স, ফিলার, থ্রেড লিফট এগুলো আছেই, কিন্তু এটা ছাড়াও আমরা অনেক ট্রিটমেন্ট যেমন পিআরপি ট্রিটমেন্ট বা হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট, আবার এক্সোজোম থেরাপি, হ্যাঁ এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট। আমি আসলে অ্যাস্থেটিক বলতে চাই না, আমি অ্যাডভান্স বলি। যদি বলি যে অ্যাস্থেটিক, তাহলে আমার কাছে অ্যান্টি এজিং এটাকেই মানে অ্যাস্থেটিক মনে হয়, এটা আমার মতামত। বর্তমানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে কিছুটা নেগেটিভ কিছু ধারণা রয়েছে যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানে হচ্ছে নিজেদের ওন বিউটিটা নষ্ট করে ফেলা বা সেটাকে আসলে কিছুটা পরিবর্তন করে ফেলা। তো এই বিষয়ে আপনার আসলে মতামত কি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে? এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এটা ভালোর জন্য ঠিক আছে, অনেকের ক্ষেত্রে অনেক উপকার হচ্ছে। কিছু দেখা যায় যে ডিফর্মিটিস থাকে, মানে কিছু ডিফর্মিটিসের জন্য সেটা কারেকশন করে অনেকে। আবার অনেকের ক্ষেত্রে সব কিছু ঠিক থাকার পরেও সেটা ডিফর্মিটিস রূপে চলে যাচ্ছে, এটা কিন্তু আসলে খুবই মানে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে জিনিসটা কি ওভার কোনো কিছুই ভালো না। আচ্ছা, তো এখন সেটা ওভার ফিলার হোক, ওভার বোটক্স হোক বা ওভার ব্রাইটেনিং হোক, সেটা দরকার নেই। একটা নর্মাল, আপনি যদি নর্মাল অ্যাপিয়ারেন্সে থাকে, বা সত্যি কথা বলতে আমাদের প্রতিটা, আমরা তো সুন্দর হয়েই জন্মাচ্ছি, কিন্তু সেটা মেনটেন করার জন্য যদি কেউ করে তাহলে ঠিক আছে, তারুণ্য ধরে রাখার জন্য যদি করে ওকে ফাইন, কিন্তু তার যেই চেহারাটা আছে বা যেই অ্যাপিয়ারেন্সটা আছে সেটা যদি টোটালি চেঞ্জ করে দেওয়ার চিন্তা থাকে, বা মনে করে যে হ্যাঁ আমি এখন সেলমা হায়েক হয়ে যাব, বা আমি এখন বাইরের কোনো অ্যাক্ট্রেস হয়ে যাব, এটা আসলে করা উচিত না। বর্তমানে অনেকে কিন্তু সেলিব্রিটিদেরকে দেখে সবাই সেলিব্রিটিদের ওই চেহারার যে অবয়বটা সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে থাকে। এক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা আসলে কিভাবে ডিল করেন? তাদেরকে আমি কাউন্সেলিং করছি তাদেরকে কনভিন্স করার জন্য যে ট্রিটমেন্টটা নিতে না, আমি কনভিন্স করার ট্রাই করি যে আপনার জন্য এটা দরকার নেই। আচ্ছা, এটা আসলে আপনার জন্য খারাপ লাগতে পারে, এখন আপনি মনে করছেন যে এটা নিলে আপনাকে সেরকম লাগবে, কিন্তু যখন আপনি ফিল করে ফেলবেন বা এই ধরনের কোনো অ্যাপিয়ারেন্সে যাবেন, তখন আপনার ভালো নাও লাগতে পারে, এটা ক্ষতিও হতে পারে। যখন তার আর্জ থেকেই থাকে যেটা আমার দিতেই হবে, তখন আমি অল্প করে দিই। হ্যাঁ, আমি চাই না যে ওভার কোনো কিছু করতে। গ্লুটাথিয়ন যে ট্রিটমেন্ট, এটি সম্পর্কে কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক ইস্যুস হয়েছে। একটু জানবো যে এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আসলে কতটুকু শরীরের জন্য কার্যকর, কতটুকু আসলে চেহারার যে ব্রাইটনেসটা 2-3 শেড আসলে বাড়িয়ে থাকে? গ্লুটাথিয়ন একটি অ্যান্টি অক্সিডেন্ট ট্রিটমেন্ট বা ব্রাইটেনিং ট্রিটমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটা ইমিউনিটি বুস্ট আপ হিসেবেও কাজ করে, বাট কন্ট্রোভার্সিয়াল সব কিছুরই। এখন গ্লুটাথিয়ন কত পাওয়ার নির্দিষ্ট কিছু মানে এটার দেওয়ার জন্য কিছু গাইডলাইন আছে, যেমন যদি ধরেন কাদেরকে দেয়া যাবে কাদেরকে দেয়া যাবে না। এখন কেউ লিভারের ডিজিজে আছে বা অ্যাক্টিভ ভ্যাকসিনেশন নিয়েছে বা কিডনি ডিজিজে ভুগছে বা ক্রিয়েটিনিন হাই, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা দেওয়া যাবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখেন গ্লুটাথিয়ন নেওয়ার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। এই এক্সপেকটেশন লেভেলটা যদি মনে করেন, অনেকে এসে বলে কি গ্লুটাথিয়ন নেওয়ার পর আমি ব্রাইট হব, তো তা আমি বলি যে হ্যাঁ ব্রাইট হবেন, আপনার গায়ের টেক্সচার যেটা আপনার ছিল সেই টেক্সচার থেকে আপনার ইভেন টোনটা পাবেন বা ইভেন টেক্সচারটা পাবেন, আপনার নিজের কালার যেটা ছিল সেটাই হবে, কিন্তু আপনার কখনোই যেই কালার ছিল না সেরকম অসম্ভব মানে ওরকম কিছু হয়ে যাবে না। এটার জন্য আমি তাদেরকে এক্সপেকটেশন লেভেলটা উইদিন লিমিট রাখতে বলি, চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে বলতে এটার কি কি সাইড এফেক্ট থাকতে পারে বা কমপ্লিকেশন কি হতে পারে, প্লাস হচ্ছে তাদেরকে কিছু ইনভেস্টিগেশনও দেই আমি যে আসলে তারা নিতে পারবে কিনা সেটা নিজের আমার বোঝার জন্য। তো এখন একটা তো মানে এখন আবার হাইপ উঠেছে যে হচ্ছে গ্লুটাথিয়ন নেয়ার পর বা এমন কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা যেটার জন্য সিভিয়ার কোনো কিছু হয়ে যাচ্ছে। এই আমাদের পার্শ্ববর্তী দেশে একজন মিডিয়ার মানুষ গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী সময়টাতে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে কেউ যদি ট্রিটমেন্টটা নিতে চায়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে বা মেনটেন করে তার এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত? এখন এটা কিন্তু আমরা কেউ শিওর না যে হচ্ছে ওই মুহূর্তে সে কি গ্লুটাথিয়ন নেয়ার জন্য কিছু হয়েছিল
কিনা, কারণ গ্লুটাথিয়ন যারা নেয় না তারাও তো সাডেন অ্যাটাক হচ্ছে। আবার এমনও তো দেখা যাচ্ছে ইদানিং যে যারা বেশি এক্সারসাইজ করছে বা বডি অ্যাক্টিভ বা ওয়েট লিফটিং এর সাথে আছে, সাডেন কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। তো সেটা যদি গ্লুটাথিয়নের সাথে কানেক্ট করার ট্রাই করে কেউ, এখন এটা আমি শিওর না, কারণ কি এটা ডিরেক্ট কানেকশন নাই। হ্যাঁ, এটা যদি বলেন এটা আমার মতে এটার সাথে কানেকশন তার নাও থাকতে পারে। গ্লুটাথিয়নের সঙ্গে আসলে কার্ডিয়াক অ্যারেস্টের কোনো ডিরেক্ট রিলেশন নেই, কিন্তু হচ্ছে এখন সে অনেকেই বলে যে সে ওই ফাস্টিং এ ছিল, সে সারাদিন কোনো কিছু খায়নি, প্লাস সে এক্সারসাইজ করেছে, প্লাস সেটার সাথে সে ভিটামিন সি নিয়েছে। এখন কেউ বলছে ভিটামিন সি, আবার কেউ বলছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়নের মধ্যেও অনেকে ভিটামিন সি অ্যাট এ টাইম দিয়ে নিতে নেয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু যদি ভিটামিন সি এর বেশি থাকে, পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে এবং এটার সাথে তখন কানেকশন থাকতে পারে। আপনার বুঝতে হবে যে মাত্রাটা কি। এখন আপনি বললেন যে আমি কাদেরকে দেব, আমি কিছু ইনভেস্টিগেশন তাদের জন্য করি যারা হচ্ছে এটা নিতে ইচ্ছুক এবং তাদের এক্সপেকটেশন লেভেলটা কোন পর্যায়ে পর্যন্ত। তাদের এক্সপেকটেশন, আপনি বলছেন যার এক্সপেকটেশন লেভেল অনেক বেশি থাকে যে 2-3 সেট উনি ব্রাইট হয়ে যাবে, তার পাশাপাশি আপনার কাছে একটু জানবো যে যারা নিতে চায় হয়তো বা নিচ্ছে, এক্ষেত্রে কি গ্লুটাথিয়ন নেওয়ার কারণে কোনো তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? গ্লুটাথিয়ন নেওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া আমি পাইনি। কন্ট্রোভার্সিয়াল যেহেতু, এটা নিয়ে আমি ফুল টোটালি বলবো না, বাট আমার চেম্বারে এতদিন পর্যন্ত যতজন নিয়েছে বা আমার গাইডলাইনে যতজন নিয়েছে তাদের কোনো ক্ষতি হয়নি বা কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি। আচ্ছা, আপনার পরামর্শ কি যে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট আসলে ডাক্তারের তত্ত্বাবধানে নেওয়া উচিত কিনা? অবশ্যই, যে কোনো ধরনের ইনজেক্টেবল, সেটা ওই যে অ্যান্টি এজিং বলেন, বোটক্স, ফিলার, থ্রেড লিপ, ইনক্লুডিং গ্লুটাথিয়ন, কোনো ধরনের কোনো রকম যদি এক্সপেরিয়েন্সড কোনো ডার্মাটোলজিস্ট না হয় তাহলে কিন্তু এটা নেওয়া উচিত না। যে কোনো অকারেন্স যে কোনো সময় হতে পারে। এখন আপনি কিভাবে দিচ্ছেন, কত ড্রিপে দিচ্ছেন, এখন এটা তো আইভি স্যালাইনের মাধ্যমে যায়, এটা কতটুকু ড্রিপে দিতে হবে, স্পিডটা কতটুকু হবে এবং মিক্সচারটা কিভাবে হবে, এটা কোনটার সাথে কত পার্সেন্ট কিভাবে মিক্সচার করবে, এটার সাথে অন্য কিছু দিতে হবে কিনা, বা পেশেন্টের কোনো কন্ডিশনের সাথে এটা সাইড এফেক্ট হয় কিনা, ইন্টারেকশন আছে কিনা, এগুলো দেখে দেন আপনার পেশেন্টকে দিতে হবে।